বৈশাখী মেলা এক কথায় এটি কিন্তু বাঙালির প্রাণের উৎসব। নতুন বছর, নতুন আশা আর তার সঙ্গে গ্রাম বাংলার প্রাণ খোলা আনন্দের এক বিশাল মিলন মেলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শানু রান্নাঘর। যেখান থেকে দেখছেন লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আজকে কিন্তু 13 এপ্রিল এবং আগামীকাল 14 এপ্রিল পহেলা বৈশাখ, সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনটির জন্য আমরা বাঙালিরা একদম সারা বছর অপেক্ষা করে থাকি লাল সাদা শাড়ি পাঞ্জাবি পরে সারাটা দিন সেলিব্রেট করার। আপনারা তো জানেনই, শানু রান্নাঘর মানেই কিন্তু স্পেশাল রেসিপি সমাহার। আজকে হচ্ছে লোট্টা শুটকি ভুনা। প্রথমেই লোট্টা শুটকি ভালো করে টেলে নিয়ে সেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না করা হচ্ছে। এবং কি কি উপকরণ দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। প্রত্যেকের ছোটবেলার সাথে কিন্তু বৈশাখী মেলা বা বৈশাখ পালনের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেমন আমারটা যদি বলি, ছোটবেলায় অর্থাৎ স্কুলে থাকতে প্রত্যেকটা পয়লা বৈশাখেই সকাল 5টায় আমাদের সার্কিট হাউসে শিল্পকলা অথবা শীর্ষ একাডেমির অনুষ্ঠান থাকতো। তাই আমার মা একদম সকালবেলা আমাদেরকে রেডি করে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে আমরা সকাল 6টার মধ্যে সার্কিট হাউস বা যেখানে অনুষ্ঠানগুলো হতো বৈশাখে সেখানে উপস্থিত থাকতাম। এবং উপস্থিত হওয়ার পর সবাই মিলে একই সাথে রবীন্দ্রনাথের সেই চিরপরিচিত গান এসো হে বৈশাখ এসো এটা গাওয়া এবং সবাই মিলে আনন্দ করা, খই মুড়িমুড়কি খাওয়া, তারপর একসাথে মজা করে তারপর সারা দিন বিভিন্ন জায়গার যে মেলাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা করতাম। স্কুল লাইফ পর্যন্ত আমি কিন্তু কুষ্টিয়ায় কাটিয়েছি। তো কুষ্টিয়ায় আমাদের একটা খুবই ট্রেডিশনাল একটা জায়গা হলো, সেটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামের সামনের জায়গাটা। ওইখানে প্রত্যেক পয়লা বৈশাখেই, শুধু ইনফ্যাক্ট পয়লা বৈশাখ না, বিভিন্ন ন্যাশনাল ডেগুলোতেও ওইখানে বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হতো। তো আমার খুবই ভালো করে মনে আছে যে ওই জায়গাতে বিভিন্ন ধরনের পান্তা, ইলিশ এবং বিভিন্ন ধরনের খেলনা সব কিছুর অনেকগুলো স্টল ছিল, সেখান থেকে সবাই কেনাকাটা করতো। তো সব মিলে কিন্তু বৈশাখের স্মৃতি আসলে বলে শেষ। দেখুন শুটকির কালারটা কি দারুণ হয়েছে। মায়ের হাতের প্রত্যেকটা খাবার যেন অমৃত, এত দারুণ খেতে, উফ, দেখে যেন লোভ চলে আসছে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ শানু রান্নাঘর।